ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله বাংলাদেশ কোরআন সুন্নাহ পরিষদ শহীদ সৈয়দ আহমদ শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সাধারণ সভার সম্মানিত সভাপতি মুহতারাম উলামায়ে কেরাম এবং আমার সামনে উপস্থিত দিনদার ভাইরা, শুরুতে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি, হামদ, সানা এবং তারিফ বয়ান করছি যে মুনিব আমাদেরকে পুরা দিন কর্মব্যস্ততার পর তার দ্বীনের কিছু আলোচনা শোনার জন্য আমাদেরকে এখানে সমবেত হওয়ার, একত্রিত হওয়ার তৌফিক আনায়াত করেছেন। সেজন্য আমরা খুশি না বেজার? সবাই আমরা সমস্বরে পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যদি আমাদেরকে এখানে আসার, বসার, আলোচনা বলার, শোনার, বুঝার সুযোগ করে না দিতেন, আমরা আসতে পারতাম? সেজন্য আমরা আবারও শুকরিয়া জ্ঞাপন করছি, বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা অবগত আছেন গত 2-3 দিন আগে আমাদের দেশে এবং পার্শ্ববর্তী দেশগুলোতে ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছে। ভূকম্পনের মাধ্যমে অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে, মানুষ আহত হয়েছে। গত বছর এরকম এপ্রিল মাসেও এবং প্রায় আজকাল প্রত্যেক বছরই এই ধরনের ভূমিকম্প হয়ে থাকে। এই ধরনের ভূমিকম্প আগে খুব কম শোনা যেত, কিন্তু আজকাল প্রায় 1 বছরে একবার নয়, আমাদেরকে কয়েকবার শুনতে হয় অমুক দেশে ভূমিকম্প হয়েছে, অমুক দেশে ভূমিকম্প হয়েছে। ভূমিকম্পের কারণ কি হয় বা কেন, এই সকল বিষয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এই জমিনকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মানব মণ্ডলীর জন্য। এই জমিনটি হচ্ছে, এই পৃথিবীটি হচ্ছে, এই ভূমিটি হচ্ছে একটি নিয়ামত। এই ভূমিটি কি? একটি নিয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নাবা 30 পারা প্রথম পৃষ্ঠায় বলছেন, আলাম নাজআলিল আরদা মিহাদা। আল্লাহ তাআলা বলেন, এই জমিনকে, এই পৃথিবীকে আমি কি তোমাদের জন্য ফিরাশ, ফারশ অর্থাৎ শয্যা, বিছানা স্বরূপ এই জমিনকে কি আমি সৃষ্টি করি নাই? আল্লাহ তাআলা এই জমিনকে আমাদের জন্য বিছানা স্বরূপ সৃষ্টি করেছেন। অন্যত্র আল্লাহ তাআলা বলছেন,
هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور সূরাতুল মুলক 29 পারার দ্বিতীয় পৃষ্ঠাে আল্লাহ তাআলা বলেন, তিনি হচ্ছেন আল্লাহ তাআলা যিনি তোমাদের জন্য জমিনকে, তিনি হচ্ছেন আল্লাহ তাআলা যিনি এই জমিনকে তোমাদের জন্য অনুগত করে সৃষ্টি করেছেন। অতএব এই জমিনের মধ্যে তোমরা বিচরণ করো, ভ্রমণ করো, সফর করো, এবং এই জমিনের মধ্যে আল্লাহ তাআলা তোমাদের জন্য যে রিজিক তৈরি করে রেখেছেন সেই রিজিক থেকে তোমরা ভক্ষণ করো। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা বলছেন এই জমিনকে আল্লাহ তাআলা তোমাদের জন্য অনুগত করে দিয়েছেন। আপনি জমিনে কি কাটতে গেছেন, জমিন খনন করতে গেছেন, যদি খনন না হয় তাহলে আপনার কষ্ট হবে না? ক্ষেত করতে গেছেন, ক্ষেত হচ্ছে না, আপনার কষ্ট হবে। বিল্ডিং নির্মাণ করবেন, নির্মাণ হচ্ছে না, আপনার কষ্ট হবে। আল্লাহ তাআলা জমিনকে আপনার জন্য অনুগত করে দিয়েছেন। বিল্ডিং নির্মাণ করতে চান, সহজে বিল্ডিং নির্মাণ হয়ে যায়। ক্ষেত করতে যান, সহজে ক্ষেত হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, তোমরা যেভাবে এই জমিনকে, এই পৃথিবীকে যেভাবে তোমরা তোমাদের কাজে লাগাতে চাও, আল্লাহ তাআলা জমিনকে তোমাদের অনুগত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। অতএব ফামশু ফি মানাকিবিহা, এই জমিনের মধ্যে তোমরা বিচরণ করো, ভ্রমণ করো, সফর করো, এবং আল্লাহ তাআলার রিজিক তোমরা তালাশ করো। বাংলাদেশ থেকে এখানে আমরা আসছি কেন? এটাও আল্লাহ তাআলার আরেকটি জমিন, এটাও আল্লাহ তাআলার আরেকটি ভূমি। এখানে আমরা এসেছি রিজিক তালাশ করার জন্য, এটাও আরেকটা ইবাদত। বলেন সুবহানাল্লাহ। যদি আমাদের নিয়তটি আমরা পরিশুদ্ধ করতে পারি, ইসলাহ নিয়ত করি যে এখানে আমরা এসেছি নিজের পেট, স্ত্রী, সন্তান সন্ততি, পিতামাতা, ভাই বোন যারা আছে তাদেরকে হালাল রিজিক প্রদান করার জন্য আমরা এখানে এসে থাকি, তাহলে আমাদের এখানে আসাটাও আমাদের জন্য ইবাদত হয়ে যাবে। তাহলে আল্লাহ তাআলা বলছেন এই জমিনকে আল্লাহ তাআলা তোমাদের জন্য বিছানা স্বরূপ সৃষ্টি করেছেন, এবং এই জমিনকে আল্লাহ তাআলা তোমাদের অনুগত করে দিয়েছেন, এবং এই জমিনের মধ্যে আল্লাহ তাআলা একটি শক্তি দিয়েছেন, সেটা হচ্ছে মধ্যা শক্তি, মধ্যাকর্ষণ শক্তি। এটা কি? মধ্যাকর্ষণ শক্তি। এটা কি শক্তি? জমিনের মধ্যে যদি মধ্যাকর্ষণ শক্তি না হয় তাহলে পাখিরা যেরকম উড়তে থাকে, আমাদেরকে সেরকম উড়ে থাকতে হতো। যারা চাঁদে সফর করেছেন, চাঁদ থেকে এসে বলেছেন সেখানে মধ্যাকর্ষণ শক্তি নাই, সেজন্য সেখানে বিশেষভাবে আলাদা একটি মেশিন তারা পরিধান করে তাদেরকে যেতে হয়, যাতে করে তারা সেখানে স্থির থাকতে পারে। তো এই মধ্যাকর্ষণ শক্তি আমাদেরকে জমিনের দিকে, নিচের দিকে টেনে রাখে, স্থির করে রাখে, যাতে করে আমরা এখানে পাখির মতো আমাদেরকে উঠতে না হয়। সুবহানাল্লাহ। এই মধ্যাকর্ষণ শক্তির কথা আল্লাহ তাআলা সূরা ফাতির 22 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠাে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাজুলা ওয়া লা ইন যালাতা ইন আমসাকাহুমা মিন আহাদিন মিন বা'দিহি। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাজুলা, আকাশ এবং জমিনকে আল্লাহ তাআলা এমন ভাবে প্যাকেটিং করে রেখেছেন যাতে করে আকাশ এবং জমিন পড়ে না যায়। অর্থাৎ এই মধ্যাকর্ষণ শক্তির মাধ্যমে আকাশ এবং জমিনকে আল্লাহ তাআলা একটির সাথে আরেকটিকে শক্তভাবে আল্লাহ তাআলা জোড়া করে রেখেছেন, যাতে করে আমরা এখানে স্থির থাকি। তো এই জমিনকে আল্লাহ তাআলা নিয়ামত হিসাবে আমাদের জন্য সৃষ্টি করেছেন। স্বয়ং আমাদেরকেও আল্লাহ তাআলা এই জমিন থেকে সৃষ্টি করেছেন, মাটি থেকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। মুখস্থ আছে না? এই আয়াতটি আমরা কখন পড়ি? যখন মৃত ব্যক্তিকে, মাইয়িত ব্যক্তিকে আমরা কবরের মধ্যে তাকে শায়িত করতে যাই, তার কাফন সম্পূর্ণ হওয়ার পর দাফন করতে যায়, তখন আমরা এই আয়াতটি পড়ি। পড়েন আমার সাথে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা এই আয়াতটি পড়ে থাকি, কিন্তু কি পড়ছি আমরা অনেক কমই বুঝে থাকি। আল্লাহ তাআলা বলছেন, মৃত ব্যক্তিকে জমিনের নিচে রাখার সময়
এ কথা তোমরা স্মরণ করো এবং বলো মিনহা খালাকনাকুম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এই জমিন থেকে সৃষ্টি করেছি। আজ তোমার ভাইকে তুমি কবরের মধ্যে রাখতে গেছো, স্মরণ করো যে এই কবর থেকে, এই মাটি থেকে, এই জমিন থেকে তোমাকেও সৃষ্টি করা হয়েছে। ওয়াফিহা নুঈদুকুম, তোমার ভাইয়ের জায়গায় একদিন তোমাকেও থাকতে হবে। ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এবং একদিন আসবে যেদিন সবাইকে আল্লাহর সামনে আবার পুনরুজ্জীবিত হতে হবে, আবার সবাইকে পুনরুত্থিত হতে হবে। তো এই জমিনকে আল্লাহ তাআলা আমাদের জন্য বিছানা স্বরূপ সৃষ্টি করেছেন, অনুগত করে সৃষ্টি করেছেন, মধ্যাকর্ষণ এর মাধ্যমে এই জমিনটা আমাদের জন্য একটি নিয়ামত হিসেবে সৃষ্টি করেছেন। স্বয়ং আমাদেরকেও আল্লাহ তাআলা এই জমিন থেকে সৃষ্টি করেছেন। তাহলে এই জমিনটা আমাদের জন্য একটি নিয়ামত, জমিনটা আমাদের জন্য একটি নিয়ামত। যদি মানুষ এই জমিনের উপর আল্লাহ তাআলার আইন কানুন, বিধিবিধান, নিয়ম নীতিগুলো মেনে চলে, তাহলেই এই জমিনটি মানুষের জন্য নিয়ামত হয়ে থাকবে, মানুষের অনুগত হয়ে থাকবে। পক্ষান্তরে যদি মানুষ এই জমিনের উপর আল্লাহর আইন কানুনগুলো লঙ্ঘন করে, আল্লাহর ইবাদত না করে, দাসত্ব না করে, বাড়াবাড়ি করে, সীমা লঙ্ঘন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরোধিতা করে এবং অপরাধগুলো একের পর এক করতে থাকে, তাহলে এই জমিন মানুষের অনুগত না হয়ে, মানুষের জন্য নিয়ামত না হয়ে, মানুষের জন্য হয়ে যায় আপদ, মুসিবত, মানুষের ধ্বংসের কারণ হয়ে যায়। নাউযু বিল্লাহ। যেমন আল্লাহ তাআলা কারুন সম্পর্কে বলছেন, একাধিক ঘটনা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন যে এই জমিন মানুষের জন্য কিভাবে আপদ হয়, মুসিবত হয়, বিপদের কারণ হয়। এর মধ্যে দুই একটি ঘটনা আপনাদের সামনে আমি পেশ করছি। কারুনের কথা আল্লাহ তাআলা বলছেন যে কারুনকে আল্লাহ তাআলা এত টাকা পয়সা দিয়েছিলেন, এত অর্থ করে আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন, মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া, এত টাকা পয়সা দিয়েছিলেন যে যুবক শক্তিশালী এক দল তারা তার টাকা পয়সার চাবিগুলো বহন করতে পারতো না। তাহলে তার টাকা পয়সা কত ছিল, শুধু চাবিগুলো তারা যুবক একদল তারা বহন করতে তারা হিমশিম খেত, তাদের কষ্ট হতো। তো তার টাকা পয়সা কত ছিল, তো এত টাকা পয়সা পেয়ে সে আল্লাহর নাফরমানি করলো। সে বলল ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, এই টাকা পয়সা তো আল্লাহ আমাকে দেন নাই, এগুলো আমি আমার যোগ্যতা, আমার দক্ষতা, আমার বিচক্ষণতা, আমার ইলম, জ্ঞান, অভিজ্ঞতা, এগুলোর মাধ্যমে আমি এগুলো উপার্জন করেছি, এগুলো আমি পেয়েছি আল্লাহকে। এভাবে যখন সে সীমা লঙ্ঘন করতে লাগলো, আল্লাহ তাআলা বলেন فخسفنا به وبداره الأرض فما كان له من فئة ينصرونه من دون الله। আল্লাহ তাআলা বলে সূরাতুল কাসাস, সূরাতুল কাসাস 20 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা বলেন, যখন কারুন আল্লাহ তাআলার সীমাগুলো লঙ্ঘন করলো, এই জমিনের উপর সে বিচরণ করতে গিয়ে, চলাফেরা করতে গিয়ে আল্লাহ তাআলার সীমাগুলো লঙ্ঘন করলো এবং আল্লাহর সাথে চ্যালেঞ্জ করলো, তখন এই জমিনের নিচে আমি তাকে দোষে দিলাম। জমিনটি তার অনুগত না হয়ে এই জমিনটি তার শাস্তির কারণ হয়ে গেল, এই জমিনটি তার ধ্বংসের কারণ হয়ে গেল। তো বুঝা গেল এই জমিনটা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মানুষের জন্য নিয়ামত স্বরূপ, কিন্তু যখন এই জমিনের উপর বিচরণ করতে গিয়ে, চলাফেরা করতে গিয়ে মানুষ এই জমিনের উপর আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে, আল্লাহর বিধিবিধান লঙ্ঘন করে, তখন এই জমিন আর মানুষের অনুগত না হয়ে মানুষের শাস্তির কারণ হয়ে যায়। সামুদ আরেক সম্প্রদায়ের নাম, তাদের প্রতি আল্লাহ তাআলা হযরত সালেহ আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। তারাও হযরত সালেহ আলাইহিস সালামের সাথে ঠাট্টা বিদ্রূপ করলো, তাকে কষ্ট দিল। এক সময় তারা বলেই ফেললো, وقالوا يا صالح ائتنا بما تعدنا إن كنت من المرسلين فأخذتهم الرجفة فأصبحوا في دارهم جاثمين। আল্লাহ তাআলা সূরা আল আরাফ 8 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠায় বলেন যে তারা হযরত সালেহ আলাইহিস সালামকে ঠাট্টা বিদ্রূপ করে বলল, হে সালেহ, তুমি যে আমাদেরকে বলছো শাস্তির কথা, আমরা তোমার কথা না মানলে, তোমার নাফরমানি করলে শাস্তি আসতে পারে, সেই শাস্তিটি কোথায়, আমাদেরকে একটু দেখাও। এভাবে তারা হযরত সালেহ আলাইহিস সালামের সাথে ঠাট্টা বিদ্রূপ করলো।
আল্লাহ তাআলা বলেন ফাআখাযাতহুমুর রাজফা, সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে রাজফা আসলো, জালজালা আসলো, ভূমিকম্প আসলো এবং তাদেরকে ধ্বংস করে দিল। তো বোঝা গেল এই জমিনকে আল্লাহ তাআলা মানুষের জন্য নিয়ামত হিসাবে সৃষ্টি করেছেন, কিন্তু এই জমিনের উপর যদি মানুষ নাফরমানি করে তাহলে একদিকে জমিনের নিচে আল্লাহ তাআলা মানুষকে দোষিয়ে দিতে পারেন, আবার কখনো ভূমিকম্পের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে ধ্বংস করে দিতে পারেন। শুধু পূর্বের জাতিগুলোকে আল্লাহ তাআলা ধ্বংস করবেন আর আমরা নাফরমানি করলে আমাদেরকে ধ্বংস করবেন না, এই ধরনের কোনো কথা আছে? সূরাতুল আনআম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠায় বলছেন, قل هو القادر على أن يبعث عليكم عذابا من فوقكم أو من تحت أرجلكم أو يلبسكم شيعا ويذيق بعضكم بأس بعض। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ক্ষমতা রয়েছে, আল্লাহ তাআলার সেই শক্তি রয়েছে, যদি তোমরা আল্লাহ তাআলার সাথে নাফরমানি করো আল্লাহ তাআলা উপর থেকে কোনো শাস্তি তোমাদের উপর বর্ষণ করে, পাথর, বৃষ্টি, এই ধরনের কোনো শাস্তি উপর থেকে বর্ষণ করে তোমাদেরকে ধ্বংস করে দিতে পারেন, বা মাটির নিচে কোনো অর্থাৎ জমিনকে তোমাদের উপর আল্লাহ তাআলা শাস্তি হিসেবে জমিনকে পাঠিয়ে আল্লাহ তাআলা তোমাদেরকে ধ্বংস করে দিতে পারেন। তাহলে শুধু আগের জাতিগুলোকে নয়, আমরাও যদি বা বর্তমান যুগেও কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে নাফরমানি করে, যদি কোনো সমাজের মধ্যে কোনো দেশের মধ্যে অপরাধ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে আল্লাহ তাআলা সেই জনপদকে ধ্বংস করতে সক্ষম। সেজন্য এই জমিনের উপর অহংকার করতে নাই, তাকাব্বুর এবং দাম্ভিকতার সাথে জমিনের উপর চলাফেরা করতে নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। এই জমিনের উপর তুমি অহংকার এবং দাম্ভিকতার সাথে জমিনের উপর তুমি বিচরণ করো না, চলাফেরা করো না, তুমি এই জমিনকে দোষিয়ে দিতে পারবে না। আপনি যখন অহংকারের সাথে চলাফেরা করেন, যে এরকম চলাফেরা করে সে নিজেকে কি মনে করে, সে কি এই জমিনকে দোষিয়ে দিতে পারবে? ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, আল্লাহ তাআলা বলেন উচ্চতায় তুমি পাহাড়ের সমান হতে পারবে না। তাহলে কেন অহংকার করো? মাথা নত করে অত্যন্ত বিনয়তার সাথে এই জমিনের উপর চলাফেরা করতে হবে। আজ আমি জমিনের উপর আছি, একদিন আসবেই যেদিন আমাকে জমিনের নিচে চলে যেতে হবে। অতএব এই জমিনটি একটি নিয়ামত, জমিনকে আপদ, মুসিবত এবং বিপদ যেন আমার জন্য না হয় সেই হিসাবে আমাকে আমল করতে হবে, সেই হিসাবে আমাকে জীবন করে তুলতে হবে। এই যে ভূমিকম্পগুলো হয়, আমাদের সমাজে এক ধরনের বুদ্ধিজীবী নামক কলঙ্ক আছে, যারা আমাদের সাধারণ মানুষদেরকে এটা বুঝায় যে এটা আসলে কোনো শাস্তি নয়, বরং এগুলো প্রাকৃতিক নিয়ম, তাবিআ এর একটি নিয়ম, যে কখনো কখনো এই ধরনের ভূমিকম্প হয়। এগুলো আমাদের বাপদাদার সময় হয়েছে, আজকালও হচ্ছে, ভবিষ্যতেও হবে। এগুলো আমাদের গুনাহের কারণে নয়, যেরকম হুজুররা বলেন নাউজুবিল্লাহ। এই ধরনের কথা আমাদের দেশের বুদ্ধিজীবীরা বলার আগে সেই যুগের 1400 বৎসর পূর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজে আবু জেহেল, আবু লাহাব এবং তাদের অনুসারীরাও বলেছিল। আল্লাহ তাআলা সূরাতুল আরাফ 9 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় বলছেন, সুম্মা বাদদালনা মাকানাস সাইয়্যাতাল হাসানাতা হাত্তা আফাউ ওয়া ক্বালু ثم بدلنا مكان السيئة الحسنة حتى عفوا وقالوا قد مس آباءنا الضراء والسراء فأخذناهم بغتة। আল্লাহ তাআলা বলেন, যখন তাদের উপর সুম্মা বাদদালনা মাকানাস সাইয়্যাতি আল হাসানাতা হাত্তা আফাউ, যে যখন আমি তাদেরকে খুব বেশি নিয়ামত দিলাম, খুব বেশি তাদেরকে সুখ শান্তিতে আমি থাকতে দিলাম, তখন তারা বলতে লাগলো আমাদের বাপ দাদাদেরকেও এরকম এক সময় সুখ আসছে, এক সময় অশান্তি আসছে, এক সময় তারা সুস্থ ছিল, এক সময় তারা অসুস্থ হয়ে গেল। তো সুস্থতা অসুস্থতা, বিপদে আপদে এক সময় থাকা, এক সময় বিপদ আপদ চলে যাওয়া, এরকমই জীবন চলতে থাকে। তো এই ভূমিকম্প হয়েছে, এগুলো আসলে তেমন বড় কোনো শাস্তি নয়, এগুলো আল্লাহর পক্ষ থেকে আসে নাই, এগুলো জীবনে বিভিন্ন সময় এগুলো হয়, এই ধরনের কাজ হয়ে থাকে। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, না,
এই জমিনের মধ্যে এই ধরনের যত শাস্তি হয়, যত শাস্তি এসে থাকে, সেটা ভূমিকম্প হোক, সেটা প্রচন্ড বৃষ্টি হোক, প্রচন্ড বায়ু হোক, ঘূর্ণিঝড় হোক, তুফান হোক, জলোচ্ছ্বাস হোক, বা এই ধরনের যে সকল শাস্তি এসে থাকে, এগুলো মানুষের আমলের কারণে হয়ে থাকে। মানুষ দেখতে গুনাহ করে, শুনতে গুনাহ করে, স্পর্শ করতে গুনাহ করে, ভাবতে গুনাহ করে, আসতে যেতে গুনাহ করে, এই সকল গুনাহের কারণে এই শাস্তিটি এসে থাকে। সেজন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ তাআলা বলেন, তোমাদের উপর যে সকল বিপদ এসে থাকে, যে সকল মুসিবতে তোমরা আপতিত হয়ে থাকো, এই সকল মুসিবত তোমাদের হাতের কামাই। তোমরা যে সকল আমল করে থাকো, বদ আমল করে থাকো, কুকর্ম করে থাকো, এই সকল বদ আমল এবং পাপা কাজের কারণে তোমাদের উপর এই সকল শাস্তি এসে থাকে। তো বোঝা গেল, এই যে ভূমিকম্প আসে একের পর এক, এগুলো মানুষের বদ আমলের কারণে, মানুষের গুনাহের কারণে, মানুষের অপরাধের কারণে, মানুষের পাপের কারণে। তারপর আল্লাহ বলছেন, ওয়ায়াফু আন কাসীর, অনেক গুনাহ এমন আছে যেগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। প্রত্যেক গুনাহে গুনাহে যদি আল্লাহ তাআলা পাকড়াও করতেন, শাস্তি দিতেন, তাহলে আমরা এতদিন পর্যন্ত বেঁচে থাকতে পারতাম না। ভূমিকম্প অনেক আগে এসে যেত, কিন্তু আল্লাহ তাআলা অনেক ক্ষমা করেন, অনেক মাফ করে দেন। কিন্তু বান্দা যখন সীমা লঙ্ঘন করে দেয়, সীমা লঙ্ঘন করে ফেলে, বেশি বাড়াবাড়ি করে ফেলে, বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সীমা লঙ্ঘন করে ফেলে, তখন এই ধরনের ভূমিকম্প এসে আল্লাহ তাআলা জমিনকে, এই সকল পাপিষ্ঠদের থেকে জমিনকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেন। সেজন্য কখনো বাংলাদেশে ভূমিকম্প আসছে বলে আমরা যে নিরাপদে আছি এরকম নয়, আমেরিকায় আসছে বলে বাংলাদেশের মানুষ যে নিরাপদে আছে এরকম নয়, আমেরিকায় আসছে বলে চায়নার মানুষ যে নিরাপদে আছে এরকম নয়, চায়নায় আসছে বলে অন্য দেশের মানুষ যে নিরাপদে আছে এরকম নয়। পৃথিবীর সর্বত্র যারাই যেখানে আছে, সবাই সব সময় এই ধরনের শাস্তির ভয়ে থাকতে হবে যে আমরা অনেক গুনাহ করি, যে কোনো সময় আমাদের উপর এই সকল শাস্তি এসে যেতে পারে। আল্লাহ তাআলা বলছেন সূরাতুন নাহল 14 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠায়, আফা আমিনাল্লাযীনা মাকারুস সাইয়্যাতি আন ইয়াখসিফাল্লাহু বিহিমুল আরদা আও ইয়াতিয়াহুমুল আযাবু মিন হাইসু লা ইয়াশউরুন। আল্লাহ তাআলা বলেন, যারা গুনাহের কাজ করে, যারা পাপিষ্ঠ, তারা কি আল্লাহ তাআলার শাস্তি থেকে নিজেকে নিরাপদে মনে করে নাকি যে আল্লাহ তাআলা কখনো তাদেরকে জমিনের নিচে দোষী দিবেন না, আল্লাহ তাআলা কখনো তাদেরকে জমিনের নিচে দোষী দিবেন না? এই বিষয় থেকে তারা কি নিজেকে নিরাপদ মনে করে? পাপের পর পাপ করে যাচ্ছে, অপরাধের পর অপরাধ সংগঠিত করছে, আর নিজেকে আল্লাহর শাস্তি থেকে কি তারা নিজেকে নিরাপদ মনে করে? তো বুঝা গেল, এই সকল ভূমিকম্পের কারণ হচ্ছে মানুষ যে সকল পাপ করে থাকে, যে সকল গুনাহের কাজ করে থাকে, এটাই হচ্ছে ভূমিকম্পের মূল কারণ। হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শেষ জামানায় এই উম্মতের মধ্যে খুব বেশি খাসফুন ওয়া মাসকুন ওয়া কাযফুন ইয়াকসিরু ফি আখির হাযা জামান ফি হাযিহিল উম্মাহ খাসফুন ওয়া মাসকুন ওয়া কাযফুন, যে এই তিনটি শাস্তি এই উম্মতের মধ্যে শেষ জামানায় খুব বেশি হবে। একটি হচ্ছে খাসফুন, বেশি বেশি করে তাদেরকে জমিনের নিচে দশিয়ে দেওয়া হবে। আরেকটি হচ্ছে মাসকুন, বেশি বেশি করে তাদের আকৃতি বিকৃত করে দেওয়া হবে। আরেকটি হচ্ছে ওয়া কাযফুন, পাথর তাদের উপর নিক্ষেপ করে তাদেরকে ধ্বংস করে দেওয়া হবে। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই তিনটি শাস্তি কখন আসবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, যখন আমার উম্মতিরা তিনটি কাজ করবে। একটি হচ্ছে ইযা যাহারাতিল কায়নাত, 2 নম্বর হচ্ছে ওয়াল মাআজিফু, তৃতীয় কাজ হচ্ছে ওয়া শুরিবাতিল খুমুর, যখন আমার উম্মতিরা বেশি বেশি করে গায়িকা নায়িকাদেরকে দেশের মধ্যে আনবে, বাদ্যযন্ত্র যখন বেশি ব্যবহার করা হবে, গান বাজনা মানুষ খুব বেশি বলবে বা শুনবে, এবং বেশি বেশি করে যখন মদ পান করবে। এই তিনটি কাজ, একটি হচ্ছে বেশি বেশি করে যখন গান শুনবে, 2 নম্বর বেশি বেশি করে যখন নাচবে, 3 নম্বর বেশি বেশি করে যখন মদ পান করবে। এই তিনটি কাজের মধ্যে কোনটা আমাদের দেশে নাই?
সবগুলো শুধু আসে না, খুব বেশি আছে। ব্যাপকভাবে আমাদের দেশে বাদ্যযন্ত্রগুলো ব্যবহার করা হচ্ছে, গান বাজনা, নায়িকা গায়িকা দিয়ে পুরা দেশকে সয়লাভ করে দেওয়া হচ্ছে এবং মদ পান করা হচ্ছে, মদের লাইসেন্স দেওয়া হচ্ছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই তিনটি কাজ যখন কোন একটি দেশের মানুষ করবে, তখন তাদেরকে যে তিনটি শাস্তির মাধ্যমে ধ্বংস করা হবে, এর মধ্যে একটি হচ্ছে ভূমিকম্পের মাধ্যমে জমিনের মধ্যে কম্পন সৃষ্টি করে তাদেরকে জমিন থেকে ধ্বংস করে দিয়ে জমিনকে পরিষ্কার এবং পরিচ্ছন্ন করা হবে। হাদিসটি শুনে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আনাহলিকু ওয়া ফিনা সালিহুন, এই ভূমিকম্প কি এমন অবস্থায় আসবে যে আমাদের সমাজের মধ্যে দিনদার মানুষ থাকবে, ধার্মিক থাকবে, পরহেজগার থাকবে, এই ধরনের ধার্মিক মানুষ থাকা সত্ত্বেও কি আমাদেরকে ধ্বংস করে দেওয়া হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাআম ইযা কাসুরাল খাবাস, হ্যাঁ, যখন সমাজের মধ্যে পাপিষ্ঠদের সংখ্যা বেশি হয়ে যাবে তখন সবাইকে ধ্বংস করে দেওয়া হবে এবং কিয়ামতের দিন প্রত্যেককে তাদের নিয়ত অনুযায়ী পুনরুজ্জীবিত করা হবে, আবার উঠানো হবে। কিন্তু যখন সমাজের মধ্যে পাপিষ্ঠদের সংখ্যা বেশি হয়ে যাবে, গায়িকা নায়িকা এবং যারা বাদ্যযন্ত্র ব্যবহার করে, গান বাজনা এবং নাচানাচি যারা করে, তাদের সংখ্যা খুব বেশি হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা সবাইকে ধ্বংস করে দিবেন। বিশেষ করে সমাজের মধ্যে যদি মুসলিহ না থাকে, সংস্কারক না থাকে, শুধু সালিহ থাকে, শুধু নিজে নেক কাজ করে, শুধু নিজে নেক আমল করে, শুধু নিজের চিন্তা করে, অন্যের চিন্তা করে না, এই ধরনের মানুষ যদি সমাজের মধ্যে থাকে, তাহলে আল্লাহ তাআলা সমাজকে ধ্বংস করে দিবেন। তো আমরা বুঝতে পারলাম যে আমাদের দেশগুলোতে যে ভূমিকম্প হলো, এর মূল কারণ হচ্ছে মানুষ। মূল কারণ হচ্ছে মানুষের পাপ, মানুষের অপরাধ, মানুষের গুনাহের কারণে আজ পুরা জমিনটা অপবিত্র হয়ে গেছে। আবর্জনায় পুরা জমিনটা একবারে অপবিত্র হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো এই ভূমিকম্পের মাধ্যমে জমিনকে পবিত্র করতে চান, পরিচ্ছন্ন করতে চান, কিন্তু স্মরণ রাখতে হবে দুনিয়ার এই ভূমিকম্প এটা কোনো ভূমিকম্পই নয়। আসল ভূমিকম্প আসবে পরকালের দিন। আসল ভূমিকম্প আমাদের জন্য, সবার জন্য অপেক্ষা করছে। পরকালে একটি ভূমিকম্প হবে, প্রকম্পন হবে, যে ভূমিকম্পের মাধ্যমে এই জমিনের মধ্যে যা কিছু আছে সবকিছু চুরমার হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহ তাআলা সেই ভূমিকম্পের কথা বলছেন সূরাতুল হজ 16 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। আল্লাহ তাআলা বলেন, হে মানব মণ্ডলী, তোমাদের প্রতিপালককে ভয় করো। অবশ্যই পরকালের সেই ভূমিকম্প অত্যন্ত ভয়ঙ্কর একটি জিনিস। সেই ভূমিকম্প যখন হবে, সেদিন তুমি দেখতে পাবে সেই সকল দুধদানকারিণী মাদেরকে, তারা তাদের দুগ্ধপুষ্য বাচ্চাদের কথা, শিশুদের কথা ভুলে যাবে। সেদিন তুমি দেখবে গর্ভধারিণী যারা মা থাকবে, তারা গর্ভপাত করে দিবে। মানুষদেরকে তুমি মাতাল মনে করবে, আসলে মানুষ মাতাল নয়। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আসলে মানুষ পাগল নয়, মাতাল নয়, বেহুশ নয়। আসল কথা হচ্ছে আল্লাহ তাআলার শাস্তি অত্যন্ত কঠিন, কঠিন। এই ভয়ঙ্কর শাস্তিকে দেখে মানুষ মাতালের মতো হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। তো বুঝা গেল পরকালের ভূমিকম্প সেটি হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর ভূমিকম্প। এই পরকালের ভূমিকম্পের কথা বিস্তারিতভাবে আল্লাহ তাআলা একটি সূরার মধ্যে বলেছেন। সূরার নামই হচ্ছে সূরাতুজ জালজালা, ভূমিকম্পের সূরা। 30 পারায় আপনারা পাবেন এই সূরাটি। আল্লাহ তাআলা বলছেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, যেদিন জমিনের ভূমিকম্প হবে, সেদিন জমিনের নিচে যা কিছু লুকায়িত থাকবে, মানুষ গোপন করে রেখেছিল, সবকিছু সেদিন বের হয়ে আসবে। মানুষ বলবে, এই জমিনের কি হলো, মালাহা। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন সবকিছু বলে দিবে জমিনের উপর কি কি আমল মানুষ করেছে, সেটা ভালো আমল হোক, সেটা বদ আমল হোক, সেটা নেক আমল হোক, সেটা
পাপা কাজ হোক, সবকিছু জমিন আল্লাহ তাআলার সামনে বিস্তারিত ভাবে বলে দিবে। জমিন কোনো ঘুষ নিবে? আপনি যদি জমিনকে ঘুষ দিতে যান, কিছু বকশিশ দিতে যান, যে আমার পক্ষে কথা বলো, আমার বিপক্ষে কথা বলবা না, তোমার উপরে একটু নাচ গান দেখেছি বা শুনেছি বা বলেছি, কোনো গীবত, মিথ্যা কথা, সুদ আদান প্রদান করেছি, নামাজ পড়ি নাই, খারাপ কাজ করেছি, 10 টাকা 20 টাকা বা 100 টাকা দিয়ে জমিনকে আপনার পক্ষে নিতে পারবেন? করতে পারবেন না। জমিন যেটা সত্য সে কথাটি আল্লাহ তাআলার সামনে বলে দিবে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সামান্য নেক আমল যদি আপনি করে থাকেন সেটা আপনি কিয়ামতের দিন আপনার সামনে পাবেন। সামান্য বদ আমল যদি জমিনের উপর করে থাকেন সেটা কিয়ামতের দিন আপনি আল্লাহর সামনে পাবেন। এখন এই সকল ভূমিকম্প যখন হয় তখন মানুষের করণীয়, হঠাৎ আপনি দেখলেন প্রচন্ড বায়ু আসলো, যে বাতাসের মাধ্যমে মানুষ ধ্বংস হয়ে যেতে পারে, কারণ এই বাতাসটা আল্লাহর নিয়ামত, কিন্তু প্রচন্ড হলে এটা শাস্তির রূপ ধারণ করে আসতেও পারে। পানি আল্লাহর একটা নিয়ামত যার অপর নাম হচ্ছে জীবন, কিন্তু অতিবৃষ্টি হলে এটা আবার মানুষের জন্য শাস্তির কারণ হয়ে যেতে পারে। এই জমিনটা আল্লাহর নিয়ামত, কিন্তু জমিনের উপর মানুষ যদি খারাপ কাজ করে তাহলে এই জমিনটি মানুষের অনুগত না হয়ে মানুষের মাথার উপর চলে যেতে পারে, তখন শাস্তির কারণ হয়ে যেতে পারে। যখন আমরা দেখবো আল্লাহর শাস্তি আসছে, আল্লাহ না করুক, তখন করণীয় কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইদা রাআইতুম যালিক ফাফজাউ ইলা দুআইল্লাহি ওয়া যিকরিহি ওয়া ইস্তিগফারি। যখন তোমরা এই ধরনের আল্লাহর শাস্তিকে দেখতে পাবে, যে আল্লাহর শাস্তি মনে হয় আসছে, তখন তোমরা বেশি করে আল্লাহর জিকির করবে, দোয়া করবে এবং ইস্তিগফার করবে, তওবা করবে। জীবনের যে সকল গুনাহ খাতা আছে সেগুলো থেকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার এই গুনাহগুলো যদি মাফ করে দেন তাহলে শাস্তিটি আবার ফেরত চলে যেতে পারে। কিন্তু এগুলো দেখে মানুষ যদি মনে করে যেগুলো আমার শাস্তির কারণে আসছে না, এগুলো প্রাকৃতিক নিয়ম, এগুলো আসতেও পারে আবার নাও আসতে পারে, এগুলো আমাদের কারণে আসছে না, তাহলে শয়তান সর্বক্ষণ মানুষকে কুমন্ত্রণা এবং প্ররোচনা দিয়ে ধ্বংস করছে। শাস্তি আসার সময়ও মানুষকে ভিন্ন পথে নিয়ে সত্য পথ থেকে মানুষকে পথচ্যুত করছে। সেজন্য আমাদেরকে স্মরণ রাখতে হবে যে একের পর এক ভূমিকম্প এসে আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে, ওয়ামা নুরসিলু বিল আয়াতি ইল্লা তাখউইফা। আল্লাহ তাআলা 15 পারা সূরা আল ইসরা 7 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা বলেন যে এই আয়াতগুলো, এই নিদর্শনাবলীগুলো আল্লাহ তাআলা প্রেরণ করে থাকেন, এই ভূমিকম্পের মতো বিভিন্ন আয়াতগুলো আল্লাহ তাআলা পাঠিয়ে থাকেন মানুষদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য, যে স্মরণ করো এই জাহান্নামের শাস্তি এর চেয়ে আরো ভয়ঙ্কর। তোমাকে জাহান্নামে পাঠাবার আগে এই দুনিয়াতে আমি তোমাকে বিভিন্ন আয়াত দিয়ে স্মরণ করিয়ে দিচ্ছি, তুমি যে পাপা কাজ করছো, যে অপরাধ করছো, তোমাকে জাহান্নামেই যেতে হবে। এই বিভিন্ন ভূমিকম্প এবং অন্যান্য শাস্তির মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে স্মরণ করাবার চেষ্টা করেন, যে স্মরণ করো এবং আমার দিকে প্রত্যাবর্তন করো, ক্ষমা প্রার্থনা করো, যাতে করে জাহান্নাম থেকে বেঁচে তুমি জান্নাতে যেতে পারো। আজকের এই আলোচনা থেকে যেটা আমরা জানতে পারলাম, বুঝতে পারলাম, অনুধাবন করতে পারলাম, সেটা হচ্ছে এই জমিনটি হচ্ছে আমাদের জন্য একটি নিয়ামত, বিছানা স্বরূপ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই জমিনটি আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগত করে সৃষ্টি করেছেন, বরং আমাদেরকেও এই জমিন থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। অতএব এই জমিনের উপর আল্লাহ তাআলা দাসত্ব করতে হবে, গোলামি করতে হবে, ইবাদত করতে হবে, বিনয়তার সাথে বিনয়ী হয়ে এই জমিনের উপর আমাদেরকে চলাফেরা করতে হবে। অহংকার করা যাবে না, দাম্ভিকতার সাথে চলাফেরা করা যাবে না, গান বাজনা পরিহার করতে হবে, বাদ্যযন্ত্র ব্যবহার করা যাবে না, নাচ গান দেখা যাবে না, শোনা যাবে না, মদ পান করা যাবে না। এই সকল কাজের মাধ্যমে ভূমিকম্প আসতে পারে এবং আসছে। সেজন্য দেশে আমাদের আত্মীয়স্বজন যারা আছে তাদেরকে এই সকল বিষয়গুলো শোনাতে হবে, বুঝাতে হবে, যাতে করে ভবিষ্যতে এই ধরনের দুঃসংবাদ আমরা আবার আমাদেরকে শুনতে না হয়। কারণ এখনো মানুষ মারা গেছে বলে আমরা শুনি নাই, কিন্তু হতে পারে ভবিষ্যতে এমন ভূমিকম্প আসতে পারে যাতে মানুষ মারাও যেতে পারে।